বাংলাদেশের দরকার 10 উইকেট, পাকিস্তানের 437 রান। তৃতীয় দিনের শেষ বেলায় পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংস শুরু করলেও রান করতে পারেনি। দুই ব্যাটসম্যান মাঠ ছেড়েছেন 0 স্কোরকার্ড রেখে, যার অর্থ আগামীকাল ম্যাচের চতুর্থ দিনে নতুনভাবে ইনিংস শুরু করবে পাকিস্তান। এই টেস্ট জিততে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের লক্ষ্য 437 রান, যা করতে পারলে বিশ্ব রেকর্ডই হয়ে যাবে। প্রায় 150 বছরের টেস্ট ইতিহাসে 418 রানের বেশি কোনো দল তারা করতে জিততে পারেনি। পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ 377 রান তারা করার কীর্তি আছে 2015 সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে। আর বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ তারার রেকর্ড 395, 2021 সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ আজ দিন শুরু করেছিল 3 উইকেটে 110 রান নিয়ে। শেষবেলায় অল আউট হওয়ার আগে শেষ 7 উইকেটে যোগ করেছে 280 রান। দশম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া মুশফিকুর রহিম 14তম সেঞ্চুরির ইনিংসে করেছেন 137 রান। তার সঙ্গে পঞ্চম উইকেটে 123 রানের জুটি গড়া লিটন খেলেছেন 69 রানের ইনিংস। পাকিস্তানের পক্ষে খুররম শেহজাদ 4টি ও সাজিদ খান 3টি উইকেট নিয়েছেন। বাংলাদেশ 278 ও 390, মুশফিক 137, লিটন 69, মাহমুদুল 52, খুররম 4/86, সাজিদ 3/126। পাকিস্তান 232 ও 0/0। পাকিস্তানের 2 ওভারেই থামল তৃতীয় দিনের খেলা। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর খেলা হতে পারল 2 ওভার। আলোকস্বল্পতায় আগেভাগেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন আম্পায়াররা। নির্ধারিত সময়ের 15 মিনিট আগেই মাঠ ছেড়ে গেল 2 দল। যে 2 ওভারের খেলা হয়েছে তাতে কোনো রান করতে পারেনি পাকিস্তান। তাসকিন ও শরীফুলকে মেডেন দিয়েছেন 2 ওপেনার আওয়াইস ও ফজল। বাংলাদেশ 390 রানের অল আউট। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলেন মুশফিকুর রহিম। মুশফিকের 137 রানের দুর্দান্ত ইনিংসের কল্যাণে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে তুলেছে 390 রানের সংগ্রহ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাসও খেলেছেন 69 রানের ইনিংস। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ছিল 46 রানের। মানে পাকিস্তানের সিলেট টেস্ট জিততে করতে হবে 437 রান। তৃতীয় দিনের খেলা বাকি এখনও 10 ওভার। বাংলাদেশ 278 ও 102.2 ওভারে 390, মুশফিক 137, লিটন 69, মাহমুদুল 52, খুররম 4/86, সাজিদ 3/126। পাকিস্তান প্রথম ইনিংস 232। নবম উইকেট হারালো বাংলাদেশ। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস 102.2 ওভারে 387/9। বাংলাদেশ 433 রানে এগিয়ে। এবার আউট হলেন শরীফুল। সাজিদের বলে বড় শট খেলতে গিয়ে লং অফে ক্যাচ দিয়েছেন তিনি। তাসকিনের পর শরীফুলের ব্যাটিংয়ের ধরনে স্পষ্ট, দ্রুত কিছু রান তুলতে চায় বাংলাদেশ। দিনের একেবারে শেষ দিকে পাকিস্তানকেও ব্যাটিংয়ে নামাতে চায় নাজমুলের দল। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস 96 ওভারে 364/8। বাংলাদেশ 410 রানে এগিয়ে। দ্রুত রান তোলার চেষ্টায় আউট হলেন তাসকিন। হাসান আলীর বলে ক্যাচ দিলেন স্লিপে। 6 রান করেছেন তাসকিন। বাংলাদেশের লিড এখন 410 রানের। ইনিংস ঘোষণা করে শেষ বিকেলে কি পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাবে বাংলাদেশ। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস 93.1 ওভারে 354/7। বাংলাদেশ 400 রানে এগিয়ে। ফিরলেন তাইজুল। নিজের কাজটা অবশ্য করেই গেছেন। সাজিদ খানের বলে আউট হওয়ার আগে করেছেন 51 বলে 22 রান। তার আউটে ভেঙেছে মুশফিক তাইজুলের 77 রানের জুটি।